সব জায়গায়, আমাদের বাংলাদেশে ইহুদি আছে, সমস্ত বিশ্বের ইহুদি একত্র করলে হিসাব করে 1 কোটি হয়নি। ইহুদিরা সর্ব মিলে কয় কোটি হয়নি? 1 কোটি হয়নি। তাহলে 200 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, 1 কোটি ইহুদি তো পেশাবের কারণে ভেসে দেওয়া দরকার। যেরকম বিএনপির এক দুদু বলছিল যে পেশাব দিয়ে ভেসে দিবি, ধরে কথা ঠিক ছিল। এই কথা বলার পরে যা টলের শিকার হচ্ছে যে এত বছর ম্যাডামের দরজায় এতগুলো বালুর ট্রাক ছিল, তোমার পেশাব তখন কোথায় ছিল? চিন্তা করে দেখেন। আমি সে কথা বলতেছি না যে পেশাব দিয়ে ইসরায়েল ইহুদিনকে আমরা ভাষায় দিব। আমরা ইহুদিনকে, খ্রিস্টানদেরকে আল্লাহর কোরআনের আইন এবং সত্যের শাসন এবং আল্লাহর কুদরতি পাওয়ার আমাদের দরকার। অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা আমেরিকা যে পারমাণবিক বোমা তৈরি করছে, আপনার বলেন তো এই বোমার কি নিজস্ব কোনো শক্তি আছে? ওই বোমার মধ্যে শক্তি কার? এ কথাটা বিশ্বাস করা লাগবে। ইসসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু তাসবিহ আদায় করে কার? আরো ধরে বলে, যখন ফেরেশতা জিবরাইল দৃষ্টান্ত দেই, বাড়িওয়ালা যদি ন্যাংরাও হয় আর চোর যদি আমার মতন শক্তিশালীও হয়, আপনারা খুব খেয়াল করবেন, বাড়িওয়ালা কি ন্যাংরা, 2 পায়ে ন্যাংরা, হাঁটতেই পারে না, কিন্তু বাড়িওয়ালা সজাগ আছে, বাড়িওয়ালা চেতন আছে। আর আমার মতন জুয়ান তাগড়া চোর এসে গভীর রাত্রে চুরি করার জন্য কেবল মশান নিছে, এমন সময় যদি বাড়িওয়ালা বলে কে রে, আপনারা বলেন তো চোর কি চুরি করবি না দৌড় দিবি? কারণ বাড়িওয়ালাকে হাঁটতে পারে, বাড়িওয়ালা কি ন্যাংরা, জোরে কান কি ন্যাংরা, কিন্তু বাড়িওয়ালা কি আছে? সজাগ আছে। বাড়িওয়ালা কি আছে? সজাগ আছে। তাহলে এখানে বোঝা গেল চোর যেটা করতেছে এটা হলো অন্যায়, আর বাড়িওয়ালা যে বলতেছে কে রে, এইটা হলো ন্যায়। গোটা পৃথিবীতে আমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান আল্লাহ কবুল করবে না। ইমাম তিনি কি নেতা হওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা নামাজ, শুধুমাত্র নামাজ কায়েম, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা নবীকে হিজরত করালেন। নবীকে হিজরত করালেন, নবী গেলেন মদিনায়, নবী নিজে ইমাম এবং নবী নিজেই রাষ্ট্রনায়ক। আল্লাহ ঘোষণা করলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, সে ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিবাহ বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া। এগুলো সবই দায়িত্ব হতে পারে, কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে নামাজ কায়েমের বিল পাস করা। ধরে কথা ঠিক। আপনারা বলেন তো আগামীতে সংসদে কোন দল গেলে নামাজ কায়েমের বিল উত্থাপন করবে? এটা একজন মুসলমান হিসেবে কোরআনের মাহফিলে এসে আমাদের জানা বোঝার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? খুব খেয়াল করে শুনবে। আল্লাহ বললেন তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না। আল্লাহর যদি গোলামি হয়, আমাদের রিজিকের মালিককে, আরো জোরে বলেন, রিজিকের মালিককে। দুনিয়ার কেউ কোনো কিছুই করতে পারে না, সব কিছুই আমার আল্লাহ করবেন। একজন আমাকে বলতেছে হুজুর, আল্লাহ ইচ্ছা করলে ইসরায়েলকে ধ্বংস করতে পারে। আব্রাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতেই ছিল, আল্লাহ হস্তি বাহিনী দিয়া আব্রাহা বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিছে। কিন্তু এখন বাইতুল মুকাদ্দাসকে ইহুদির নাপাক বাচ্চারা দখল করবার চায়, এইভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে। আল্লাহ আব্রাহাকে যদি ধ্বংস করতে পারে আবাবিল পাখি দিয়া, তাহলে আল্লাহ কেন পারতেছে না এই ইসরায়েলকে ধ্বংস করতে? আপনার বলেন তো, যখন কাবাঘর আব্রাহা বাদশা ধ্বংস করবার আসছিল, তখন মক্কাতে কোনো মুসলমান ছিল? এই কথা কোনো মুসলমান ছিল? কোনো মুসলমান ছিল না বলি আল্লাহ দেখলো যে আবাবিল পাখি ছাড়া
একটার ধ্বংস করা যায় না, কারণ মুসলমানই নাই, ইমানদারি নাই। কিন্তু এখন বলেন তো, যদি বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ ওরা ধ্বংস করবার চায়, এখনকার আবাবিলের দরকার আছে? এখন গোটা বাংলা, গোটা পৃথিবীতে 200 কোটির উপরে হচ্ছে মুসলমান, 200 কোটির উপরে হচ্ছে মুসলমান। আর সেদিন এক পেপারে দেখলাম, এ সর্বসাকুল্যে পৃথিবীর সব জায়গায়, আমাদের বাংলাদেশেও ইহুদি আছে, সমস্ত বিশ্বের ইহুদি একত্র করলে হিসাব করে 1 কোটি হয়নি। ইহুদিরা সর্ব মিলে কয় কোটি হয়নি? 1 কোটি হয়নি। তাহলে 200 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, 1 কোটি ইহুদি তো পেশাবের কারণে ভাষা দেওয়া দরকার। যেরকম বিএনপির এক দুদু বলছিল যে পেশাব দিয়ে ভাষা দিবি, কথা ঠিক ছিল। এই কথা বলার পরে যা টলের শিকার হচ্ছে, যে এত বছর ম্যাডামের দরজায় এতগুলো বালুর ট্রাক ছিল, তোমার পেশাব তখন কোথায় ছিল? চিন্তা করে দেখেন। আমি সে কথা বলতেছি না যে পেশাব দিয়ে ইসরায়েলের ইহুদিনকে আমরা ভাষায় দিব। আমরা ইহুদিনকে, খ্রিস্টানদেরকে আল্লাহর কোরআনের আইন এবং সৎলোকের শাসন এবং আল্লাহর কুদরতি পাওয়ার আমাদের দরকার। ইমানের পাওয়ারের কাছে অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমার খাওয়া নাই। যার প্রমাণ হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। বৃষ্টি কি পড়তেছে? আচ্ছা, হালকা হালকা পড়ুক। আজকে আপনাদের জন্য একটা আয়াত বলি, ওয়াজ করতেছি, যেটা এই লাইনে ওয়াজ থাকবে, অসুবিধা নাই। আল্লাহ বলতেছেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো। ওসিলা মানে কি? ওসিলা মানে মাধ্যম। এখানে ওসিলা মানে আল্লাহর কোরআন, আল্লাহ রাসূল বোঝানো হয়েছে। কিন্তু আজকে এই মিডিয়ার ভাইরা, তোমরা ইয়ে করে দিয়ে সরে যাও, এমনি বিরক্ত করো না। এই শোনেন, আজকের ওসিলা যদি আল্লাহ এটা করে, এটা যদি করে যে তোমরা জীবনে বহু পাপ করছো, ঠিক আছে, কিন্তু আজকে কোরআনের আলোচনা শুনতে গিয়া যাদের শরীরে বৃষ্টির পানি পড়বে, যাদের শরীরে বৃষ্টির পানি পড়বে, ওই দেহের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন ওসিলা হিসাবে হারাম করে দিলাম। যদি আল্লাহ একটা সুযোগ দেয়, জীবনে তো দুনিয়ার কাজ করতে বহু ভিজলেন, ভিজেন নেই কেউ? কি কারণ ভিজেন নেই? আল্লাহ যদি বলে আজকে যাদের শরীরে বৃষ্টির পানি পড়বে, ওই শরীরে বৃষ্টির পানি হচ্ছে সারিবাদী সালসা, 1 বছরে 2 বছরে তার কোনো ওষুধ খাওয়া লাগবে না। ওই পানিটাই হলো অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনের মাহফিল এসেছেন, এই কোরআনকে আল্লাহ যাবতীয় রোগের ঔষধ হিসাবে ঘোষণা করছে। তাই যদি একটু বৃষ্টির পানি পড়ে, আপনারা আনসান করবেন না, বিরক্ত হবেন না। আর মানুষ যখন ধৈর্যশীল হয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? তো বৃষ্টির পানি আসার পরেও আপনারা যখন মাহফিল ছাড়বেন না, তখন আপনাদের সাথে কে আছে? আপনারাও ভিজবেন, আল্লাহ ভিজবি না। না, কি মনে করতেছেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে, ইন্নাল্লাহা মা মানে কি? সাথে আছে। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তাহলে বৃষ্টির পানি পড়লো, আমরা ধৈর্য নিয়ে দাঁড়ায় থাকলাম, বসে থাকলাম, নড়লাম না। আল্লাহ কয় তাহলে তো আমিও ভিজে যাচ্ছি, তার দরকার নেই, বৃষ্টি বন্ধ করে দিই। দরকার কথা ইনশাল্লাহ আপনাদের ধৈর্য দেখে বৃষ্টি বন্ধ হবে। আমি তো আপনাদের দেশীয় বক্তা। এরপরে মুফতি আমির হামজা আসতেছে। আল্লাহ, আমার ভাতিজা গোলাম রব্বানী এ অসময়ে মাহফিল করেছে, তুমি আল্লাহ ইচ্ছা করলে রাত 12টা পর্যন্ত বৃষ্টি বন্ধ রাখতে পারো। মানুষ কষ্ট হলে দাঁড়িয়ে থেকে ওয়াজ শুনবে, কিন্তু অবারিত বৃষ্টি বললে মানুষের ভিতরে সে সবল ঈমান আমাদের নাই। দরকার কথা ঠিক কিনা? আমি যেটা বলতে চাচ্ছি, ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আপনারা বলেন তো, অ্যাটমের জোর বেশি না ঈমানের জোর বেশি? আপনারা বলেন তো, অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, আমেরিকা যে পারমাণবিক বোমা তৈরি করছে, আপনার বলেন তো এই বোমার কি নিজস্ব কোনো শক্তি আছে? ওই বোমার মধ্যে শক্তি কার? এ কথাটা বিশ্বাস করা লাগবে। ইসসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু তাসবিহ আদায় করে কার? আরো ধরে বলে
যখন ফেরেশতা জিবরাইল এসে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম সড়কের উপরে বসে আছো, আল্লাহর জিকির করতেছো, আল্লাহর জিকির করতেছো, একটাবার নিচের দিকে তাকায় দেখো, একটাবার নিচের দিকে তাকায় দেখো, নমরুদ যে আগুন জ্বলাইছে শুধু এক ইব্রাহিম নয়, 1,00,000 ইব্রাহিম যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় পুড়ে ছাই হয়ে যাবে। মানে ইব্রাহিমকে মারার জন্য বিশাল আগুনের চুলা। হযরত ইব্রাহিম বললেন, জিবরাইল আমি এখন পর্যন্ত একটা বারের জন্য নমরুদের চুলার দিকে তাকাইনি, কারণ আমার ভিতরের ঈমান আমাকে বলে দিচ্ছে হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আমার ভিতরের ঈমান আমাকে বলে দিচ্ছে নমরুদ আগুন জ্বলাবার পারে, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুড়ানোর ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এরা পারমাণবিক বোমা তৈরি করতে পারে, কিন্তু বোমা ফাটার কোন শক্তি নাই আল্লাহ যদি না চায়। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলতেছেন হুজুর তাহলে এই যে ইসরায়েল বোমা মারতেছে, ইসরায়েল যে মারতেছে, আপনারা দেখেন ইসরায়েল মারতেছে, ওটা আবার ঘুরে এসে ইসরায়েলের মধ্যে পড়তেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তো কিছু দৃশ্য আমাদেরকে দেখাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এরকম কেন হচ্ছে? আজকে ইরানের মুসলমানকে এভাবে কেন শেষ করে দেওয়ার পানি তারা করতেছে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও, তোমরা বিচ্ছিন্ন হও না। বিশ্বের 200 কোটি মুসলমান একটা বাড়ির জন্য এখানে যেরকম তাকবীর দিল, বিশ্বের 200 কোটি মুসলমান এক হয়ে আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, পৃথিবীর সমস্ত নাস্তিকদের নেংটি খুলে যাবে। কিন্তু আমরা এক হতে পারতেছি না। আজকে আপনারা দেখেন ইরানে আমেরিকার রণতরী আমেরিকাকে শেল্টার দিয়েছে মুসলমানের কিছু দেশ, মুসলমানের কিছু দেশ জায়গা দিয়েছে। ইরানের আয়াতুল্লাহ বলেছে যদি সময় হয় আমরা সেই অস্ত্র প্রয়োগ করব, সেই অস্ত্র হোক। মানে এখনো কিন্তু অস্ত্র প্রয়োগ করেনি, এখন খেল তামাশা হচ্ছে। দরকার কি হচ্ছে? ইরানের হাতে এমন কিছু অস্ত্র, আসলে সে অস্ত্র কিছুই না, সে অস্ত্রের নাম হলো ইমান। দরকার নাম কি? ইমানের বলে বলিয়ান হয়ে আমি একটা দৃষ্টান্ত দেই। বাড়িওয়ালা যদি ন্যাংরাও হয় আর চোর যদি আমার মতন শক্তিশালীও হয়, আপনারা খুব খেয়াল করবেন বাড়িওয়ালা কি ন্যাংরা, 2 পায়ে ন্যাংরা, হাঁটতেই পারে না, কিন্তু বাড়িওয়ালা সজাগ আছে, বাড়িওয়ালা চেতন আছে। আর আমার মতন জুয়ান তাগড়া চোর এসে গভীর রাত্রে চুরি করার জন্য কেবল মশান নিছে, এমন সময় যদি বাড়িওয়ালা বলে কে রে, আপনারা বলেন তো চোর কি চুরি করবি না দৌড় দিবি? কারণ বাড়িওয়ালাকে হাঁটতে পারে, বাড়িওয়ালা কি ন্যাংরা, জোরে কান কি ন্যাংরা, কিন্তু বাড়িওয়ালা কি আছে? সজাগ আছে। বাড়িওয়ালা কি আছে? সজাগ আছে। তাহলে এখানে বোঝা গেল চোর যেটা করতেছে এটা হলো অন্যায়, আর বাড়িওয়ালা যে বলতেছে কে রে, এইটা হলো ন্যায়। গোটা পৃথিবীতে আমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান আল্লাহ কবুল করবে না। কথা ঠিক কিনা? আমাদের অস্ত্র নাই, আমরা ন্যাংরা হলো, আমাদের পাওয়ার আছে ইমানের। জোরে কথা ঠিক কিনা? আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স আর হচ্ছে চোর। একটাবার যদি ইমানের বলে বলিয়ান হয়ে কে রে বলতে পারি, ওরা দৌড়ে পাহাড়ের গুহার মধ্যে লুকাবে। জোরে কথা ঠিক কিনা? আপনারা দেখেন ইসরায়েলের ইহুদিরা এখন বাংকারের মধ্যে লুকে আছে। জোরে কথা ঠিক কিনা? লুকাস কেন? লুকাস কেন? বাংকারের মধ্যে লুকে আছে। একজন আজকে সাংবাদিকের সামনে বলল যে সারা রাত আমরা বাংকারের মধ্যে লুকা থাকি আর দিনের বেলা মাথা বার করে দেখি খবর কি। শোনেন, শুধু ইরানের সাথে গোটা বিশ্বের সমস্ত মুসলমান যদি এক হবার পারে, তাহলে ইসরায়েলের মানচিত্র পৃথিবীর জমিনে থাকবে না। আল্লাহর কোরআনের জন্য, সৎ লোকের শাসনের জন্য গোটা বাংলাদেশ যদি এক হতে পারে, তাহলে আগামীতে আর কোন জালেম বাংলার ক্ষমতায় আসতে পারবে না। আমাদেরকে এক হতে হবে। আমরা আল্লাহর
সেই ঘরের গোলাম হব। গোলাম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেক নিয়ে কোনো পেরেশানি করা লাগবে না। আপনারা বলেন তো রেজেক দেওয়ার মালিককে? আরো জোরে বলেন মালিককে। তাহলে বিশ্বাস করলেন আল্লাহর নাম হলো রাজ্জাক। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমরা আল্লাহ করে নাই। আর দুই নম্বর হলো ওয়া আমানাহুম মিন খাউফ। যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দান করে দেবে। আমরা মৃত্যুর ভয় করব না, আমরা মৃত্যুর ভয় করব না। কারণ মুসলমান মরে না, মুসলমান দুনিয়া থেকে বিদায় নেয় আর আল্লাহর জান্নাতের মধ্যে তারা প্রবেশ করে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায়, ধরে বলেন আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই। আমরা একটু আল্লাহর কাছে বলি তো আল্লাহ, আল্লাহ তুমি ইচ্ছা করলে রাত 12টা পর্যন্ত বৃষ্টি বন্ধ রাখতে পারো। কি আল্লাহর কাছে বলতে পারি না? বলেন আল্লাহ এই কোরআনের জন্য, এই কোরআনের মাহফিলের জন্য বৃষ্টি দাও। আল্লাহর কাছে আমরা বলতে পারবো না বৃষ্টি বন্ধ করো। আল্লাহ এই কোরআনের